ডিজাইনার শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আজকে সপ্তম পর্বে আপনাদের জন্য থাকছে HTML5 এর প্রথম দিক থেকে কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট। HTML এর সর্বমোট 88টি ট্যাগ এবং 13টি অ্যাট্রিবিউট আস্তে আস্তে সবগুলোই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে, আর সেই সাথে আপনারা প্র্যাকটিসটাও করে ফেলবেন আশা করছি। আজকে সপ্তম পর্বে আপনাদের জন্য থাকছে HTML5 থেকে নেওয়া কিছু ট্যাগ, আর সেই ট্যাগগুলো হচ্ছে কাইট ট্যাগ, ভিডিও ট্যাগ, কেডিবি ট্যাগ, স্প্যাম ট্যাগ এবং কোড ট্যাগ। চলুন আমরা কোডগুলো HTML কোড এডিটর দিয়ে এডিট করি, এবং আপনারা যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস কিংবা ডিমওয়েভার। আমি ব্র্যাকেট ইউজ করি, তো সেক্ষেত্রে আমি বাকেটটি ওপেন করব। তো বাকেটটি ওপেন করার পূর্বে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটার নাম দিলাম HTML পার্ট 7। ওকে, এখন আমরা বাকেট সফটওয়্যারটি ওপেন করব এবং এখানে একটা ফাইল ক্রিয়েট করব। HTML ফাইলটি সেভ করব ডেস্কটপে যে ফোল্ডার ক্রিয়েট করে আসলাম সেখানে। index.htm কিংবা html যে কোনো একটি লিখতে হবে ফাইলটি চিনিয়ে দেওয়ার জন্য, এবং সেভ করব। এরপর আমরা প্রথমে কাইট ট্যাগটি লিখব। কাইট ট্যাগটি হচ্ছে এমন, আপনার একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলের মাঝখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা এক পাশ থেকে একটু বাঁকা হয়ে যাবে এরকম। তো আমরা শুরু করছি। এবং আমরা বডিতে আসি। ওকে, আমরা এই পুরো আর্টিকেলটা লিখলাম এবং কাইট ট্যাগের মধ্যে লিখছি আদাবর ঢাকা। দিস আর্টিকেল রিটেন বাই শাওন অ্যান্ড ফ্রম আদাবর ঢাকা। এই যে আদাবর ঢাকাটা লিখছি, এই আদাবর ঢাকা আপনার কাইট ট্যাগের মধ্যে লিখছি, এবং এটা একটু চেঞ্জ হবে, আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে দিস আর্টিকেল রিটেন বাই শাওন অ্যান্ড ফ্রম আদাবর ঢাকা। আদাবর ঢাকাটা এই ট্যাগের মধ্যে লেখার কারণে বাঁকা হয়েছে। তো মূলত এটাই হচ্ছে কাইট ট্যাগের কাজ। এবং নেক্সট যে ট্যাগটা আছে আমাদের, সেই ট্যাগটা আমরা লিখব। তো আমরা এবার ভিডিও ট্যাগটি লিখব। ভিডিও ট্যাগ ওটির মধ্যে লিখব। এবং এখানে লিখব ভিডিও ট্যাগ।
টু লেফট ডিরেকশন। ওকে, এবার আমরা আউটপুটটা দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে নর্মাল টেক্সটটা লিখছি এটা এইটুকু, এটা ঠিক আছে, এবং পরে যে টেক্সটটা লিখছি এটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। দেখেন উল্টো হয়ে যাবে, এটা উল্টো হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ভিডিও ট্যাগের কাজ। তো নর্মালি আমরা নেক্সট যে ট্যাগটা ছিল আমাদের সেই ট্যাগটা লিখবো এখন, কেডিবি ট্যাগ। তো আমরা কেডিবি ট্যাগটি লিখছি। একে একে আমাদের সবগুলো ট্যাগ শেষ করতে হবে, যার কারণে একটু আস্তে আস্তে আমি এটা দ্রুত করব। প্রথমের দিকে একটু সময় নিয়ে করছি, এখন একটু দ্রুত করব এবং আউটপুটগুলো আপনাকে দেখাবো। আপনারা বারবার এটা নিয়ে প্র্যাকটিস করবেন আর কি। তো নেক্সট আমরা কেডিবি ট্যাগটি লিখছি এখন। কেডিবি define keyboard input. Okay, break the line break br, এবং আমরা কেডিবি ট্যাগের মধ্যে লিখব the style different. ওকে, আমরা আউটপুটটা দেখব। এই টেক্সটার থেকে এই টেক্সটটা একটু চেঞ্জ আছে, এটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। নেক্সট যে ট্যাগটা আছে স্প্যাম ট্যাগ, ওই ট্যাগটা দেখব। ওকে, স্প্যাম ট্যাগ, স্প্যাম ট্যাগ বডিতে ওকে, আমি আউটপুট দেখছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে উপরের টেক্সটটা কেমন ছিল, তার থেকে নিচের টেক্সটটা চেঞ্জ আছে। এটা যদি আমি অন্য কিছু লিখতাম, সাপোজ মনে করেন যে এটাই লিখে দেব, তারপরে চেঞ্জ, আপনারা মনে করতে পারেন যে এখানে মানে কোনো মিল না রেখে ওয়ার্ডগুলো লিখছি যার কারণে এরকম আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমি আরেকবার দেখাচ্ছি, সেটা আমি যেটা উপরে লিখছিলাম সেটাই আবার এখানে লিখছি, পেস্ট করে দিচ্ছি। তো দেখুন, স্প্যাম ইজ ডিফেন্ড ইউর কম্পিউটার, এখানেও তাই লেখা। তো তারপর আমরা দেখি দুইটা একটু চেঞ্জ আছে, নিচেরটা একটু ছোট দেখাচ্ছে, আরও সুন্দর কিংবা ভালো দেখাবে আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করবে সেটা কতটুকু ভালো দেখাবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোড ট্যাগ। আমরা কোড ট্যাগটা দেখবো, তো সেক্ষেত্রে এটা অফ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি, ট্যাব পেস্ট করি, সিওডি কোড ট্যাগ। ওকে, তো আমরা কোড ট্যাগ লিখবো।
আমরা আউটপুটটা দেখে আসি। আমরা এখানে var ইকুয়াল 10 এবং var b ইকুয়াল 20 এবং var c ইকুয়াল 25 এবং c ইকুয়াল a প্লাস b এটা লিখলাম। তো আর অ্যালার্ট দিতে বলছি হচ্ছে c এর, তো দেখি কি হয়। ওকে, আমরা ঠিক যেরকম করে লিখছিলাম সেরকমটাই আসছে। এখানে var a ইকুয়াল 10 এটা উপরে আসছে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ব্রেক দিতে পারি। ওকে, দেখুন এখন নিচে চলে আসছে এটা var a ইকুয়াল 10, var b ইকুয়াল 20 এবং var c ইকুয়াল 25। অ্যাকচুয়ালি যেভাবে লিখছি সেটাই আসছে অ্যালার্ট সি। এটাই হচ্ছে আপনার কোড ট্যাগ লেখার রুলস। এবং আমরা যে কটি কোড আজকে দেখলাম এবং লিখলাম, তো সেই কোডগুলি ট্যাগগুলি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। এবং আমি নেক্সটে আরও টিউটোরিয়াল আপলোড করব এই ট্যাগ সম্বন্ধে। মোটামুটি HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো শেষ করার পর আমি CSS শুরু করব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি HTML এই ট্যাগ নিয়ে কোনো ধরনের প্রবলেম কিংবা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে ফেলে যাবেন। আশা করি সঠিক সলিউশন দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।